কিছু মহিলার কষ্ট হইব, কিছু ব্যক্তিদের কষ্ট হইব, কষ্ট দিতাম নি, কেমনে দিতাম? আমার ভাই জান, আমার গালিলে কোনো ফায়দা নাই গো, বিষয়টা আমি নিছি না গো। সরুমার বেটে আইন তোমার এলাকার বেদান্তে আমারে দিছে। আমার ভাই জান, এই ফেসটা ভাঙতে হইলে কিছু কথা হইব, যেই কথায় কিছু ব্যক্তিদের কষ্ট হইব। কিছু ব্যক্তি বলতে কোন ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিতে হইলেনতে সেই রেনতে ফেম ফিরিতে হরণ ফেরে ফেরে ফেরে, এই সমস্ত প্রেমিকা বয়ে বলতে আফা বলতে কষ্ট হইব। আপনাদের এলাকার এই জাতীয় কিছু রোগী আসল আসল তাহলে খান্দা হাইতে শুনিস গো, তুই কোনটা কোন খামটা করছ, আর তোমরা যারা প্রেম করছরি তোমরাও খান ভাবতে শুনল। প্রেমিকা মহিলাদের কয়েকটা বদ অভ্যাস আছে, কইতাম একটা বদ অভ্যাস হইল, যেই বেদি এক বেডারে প্রেম দিতে পারে তাইর আর এক বেডায় হয় না, তাই বেডা হয় একটা লাগে। আমার ভাইজান, যে বেদি এক বেডারে প্রেম দিতে পারে তার বেডা হয় একটা লাগে। কেন? যেই বেদি এক বেডারে প্রেম দেয়, ওর চোখের লজ্জা, মনের লজ্জা, কথার লজ্জা, জিহ্বার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইর আর এক বেডায় হয় না, তার বেডা 14টা লাগে। এখানে কোন প্রেমিক বেদা থাকতে পারে, প্রেমিক ফুলা থাকতে পারে, অসম্ভবের কিছু না। তবে হেতো দাঁড়াইয়া হইতে পারে না। এখন হুজুরের ওয়াজটা তো ভালোই লাগছিল, এখনের কথাটা আমার বুঝে পড়ছে না। কারণ আমার প্রেমিকায় আমার যে প্রেম দিছে, আমার ওই একা প্রেম দিছে, আর তো কেউ দিছে না। আমি কই বেডা, তুই বেদির দান্দাত করছস। বেদি ওয়াকানা কাইদু শাইতান যায়িফা, দুষ্ট বেদি চক্রান্ত এত শক্তিশালী, আল্লাহ এখন শয়তানেও বেডা নষ্ট এত করতে পারে না। দুষ্ট বিচ্ছে বেডা যত নষ্ট হতো, তুই নষ্ট বেদির ষড়যন্ত্র করছস। তোরে খানো দুইরা মুছরাইতাছে রে ফুলা, তুই তার হইছত না এখনো। তুই মনে করছ তোর প্রেমিকার সাথে তুই একলা হই, বালা কইরা খবর লইয়া দেখ, তোর প্রেমিকার সাথে আরো বেডা আছে, আরো বেডা আছে। বালা কইরা খবর লো। রাতের বেলায় তোর সাথে মোবাইল দিয়া কথা হয়, কইতে কইতে তোমার সাথে বেদির রস গেছে শেষ হইয়া, তোরে আর বালা লাগে না। এখন হয় তুমিও ঘুমাই থাকো, আমিও ঘুমাই থাকি। তোরে ফ্রেশ মনে ঘুম পাতাইছে, তুমি বড় ফ্রেশ মনে ঘুমাইছো। আমার প্রেমিকাও ঘুমাইছো, আমিও ঘুমাইতেছি, ফ্রেশ মনে ঘুমাইছো। জানোস নি তোর প্রেমিকায় কি করছে? তোর সিমটারে বন্ধ কইরা সিম আর একটা চালু কইরা দিছে। এটার নম্বর তো তুই জানোস না। কারণ বাংলাদেশের সিম খুব কিনতে লক্ষ লক্ষ টাকা লাগে, না ফ্রি দেয়, আরো উল্লার সাথে টাকা দিয়া দেয়। ঠিক না বেটি? প্রেম করার লাগি ইডারে বারই হচ্ছে, এই লাগি ইডারে এত সস্তা হইয়া দিছে। সিমার একটা চালু হইয়া আরেক বেটার সাথে হের ফের 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 ভোগ 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 লাগাইছে। এটা প্রেমিকা মহিলাদের বদ অভ্যাস, এটা 100% সত্য। ওয়ালাউ তাসলিমান, মান্না লইলাম তোমার প্রেমিকার সাথে আর কোনো বেদা নাই, তুমি একা একলা হই। তবে যাই না রাখ, তাই খালি নতুন প্রেমের মাডল আমছে, কিছুদিন যাইতে দে, দেখিস নে আরো বেদা কেমনে যে ধরে। আমার ভাইজান, আরো বেদা ধরবো। আমার ভাই, এই সমস্ত ওয়াজ করলে প্রেমিকা বয়, প্রেমিকা আফা খুব খুশি হইবা না? প্রেম আগুন লাগাইছি, দিছি আগুন লাগাইয়া সরহামু। আর প্রেমিকা গো, তোমার সাথে আর কোনো বেটায় প্রেম করতো না, যেই ফুলায় করছে এও আর সামনে বাড়তো না। হইব মিরপুরির মতো বেটায় হইয়া গেছে, তোমরা মিলে বিশ্বাস করা যায় না। প্রেমিকা মহিলাদের আরেকটা বদ অভ্যাস শুনেন। প্রেমিক বেটা যখন বেশ কয়েকজন হইয়া যায়, একেবারে পুরান প্রেমিকরে সেক দেয়, আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দেয়। জেলারে নতুন কইরা সেক দেয়, এলার সাথে কথা হইতে হোস, যে ইলারে নতুন কইরা প্রেম দেয়, ইলার সাথে কথা হইতে রস।
যে লারে নতুন কইরা সেক দে এলার সাথে কথা হইতে তুমি কে আমি তোমারে চিনি না আমার নাম্বারে কল দিবে না তুই কি করবে আসলে নতুন কইরা ফ্রেন্ড দে এলার সাথে কথা হইতে খালি রোস আর রোস বাবারে ভাইয়া ও ভাইয়া আমার ভাইয়া গো আরে বাবার বাবারে খালি রোস আর রোস কের সাথে রস কের সাথে খোস এখন দেখেন আয়াতের ফেস বাঙ্গিনি আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইও না বলতে রস লাগাইও না আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো বলতে খোস লাগাইও না রস লাগাইও না খোস লাগাইও না এখন আয়াতের ফেস বাংছে না বাংছে না তুই মিঠা আওয়াজে বাইয়া বাইয়া কইয়া রস লাগাস না আরেকবার কেক কেকাইয়া গেগ গেগাইয়া উঠিস না তাইলে কোন আওয়াজে কথা বলবে আয়ার আওয়াজের পর্দাটা কেমনে করবে আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখা ওয়াকুলনা কওলাম মারুফা ও জগতের মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব আওয়াজের পর্দা কিভাবে করবে গো এখানে 7টা সূরত আছে 7টা সূরত থেকে 3টা সূরত বাদ যাইব একটা সূরত থাকবো তাইলে আওয়াজের পর্দা হইয়া যায় একটা হলো 7টা সূরত কি সামান্যতম মিঠা ফুরাফুরি মিঠা ফুরাফুরি কর্কশ সামান্যতম কর্কশ তাইলে কয়টা সূরত হইল 7টা সূরত এর থেকে 3টা বাদ যাইব মিঠা আওয়াজ সামান্য বাদ মিঠা আওয়াজ ফুরুফুরি বাদ কর্কশ আওয়াজ ফুরুফুরি বাদ রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে কর্কশতার দিকে ঝুঁকি নিয়া কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে এই হলো আওয়াজের পর্দার বিধান একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজের পর্দা কার সাথে করবে এগানা না বেগানা বেগানা কিভাবে করবে 3টা সূরত বাদ যাইব একটা সূরত থাকবো তাইলে আওয়াজের পর্দা হইয়া যায় এখন আসুন এটা হলো আল্লাহর বিধান এখন আসুন আল্লাহর বিধানের পিছনে কোনো হিকমত আছে না আছে না 3টা সূরত বাদ দিলেন কেন আর একটা সূরত রাখলেন কেন যেই 3টা সূরত বাদ দিবেন অবশ্যই এর ভিতরে বিপদ আছে আর যেইটাকে রাখছেন অবশ্যই এর ভিতরে কোনো বিপদ নাই আসুন যেই 3টাকে বাদ দিলেন এর ভিতরে বিপদটা কি একটা কইরা শুনি আগে শুনি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লিখেছেন ওয়াকুলনা কওলাম মারুফা ও জগতের মহিলা তুমি যদি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়া কেকে কানে গেগে গানি কান শুনিয়া এই লোকটার মনে কষ্ট যাইব আমার ভাই আপনারা কি বলুন লোকটার মনে কষ্ট যাবে না যাবে না লোকটা কি করবো আমার একটা দরকার ফসিল বিদায় তাইরে একটা কথা জিজ্ঞেস করলাম ওরে বাবার বাবারি যে গরম বিদিরে যেইভাবে লোকটা কষ্ট পাইব না হয়তো না এখন বলেন অনার্থক হয়তো কথা একটা মানুষের মধ্যে কষ্ট দেওয়ান যায় না না যায় হালাল না হারাম সওয়াব না গুনাহ আল্লাহ মায়া করবো না চেষ্টা দিব কি চেষ্টা দিব আল্লাহ 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আলোচনা করেছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক ও দুনিয়ার মানুষ তুমি যদি অনার্থক হেতু করতাম একটা মুসলমান
মরবা, নারীর মনে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজকের আগুনে জ্বালানো হইব। মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তিটা কি দুনিয়ার আগুন না দুজকের আগুন? দুজকের আগুন। এজন্যই ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বলা নিষেধ। এখন আসুন মিঠা আওয়াজে কথা বলা নিষেধ কেন? সামান্য মিঠাই হোক আর ফুরাফুরি মিঠাই হোক, মিঠা আওয়াজে কথা বলা নিষেধ কেন? আমার ভাইজান সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই আল্লাহ আলোচনা করেছেন। ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ বলেন, ও জগতের মহিলা, এ মায়া বান্দিগণ, তুমি যদি মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে বাইয়া বাইয়া কইয়া, রস লাগাইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলো গো, তোমার এই আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন? লিপ্সা করবনি না করতো না? করবো না হইয়া লাইছে? হইয়া লাইছে। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে লিপ্সা যাইব। একটা মানুষের মনে কষ্ট দেওয়ানো হারাম। মাইয়া লোক হইয়া, রূপ দেখাইয়া, আওয়াজ শুনাইয়া পরপুরুষকে আকৃষ্ট করানো হারাম। রইল খানি আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান, আর বিধানের পিছনে আল্লাহর হিকমত। এখন আসুন আমরা 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আসেনি না? আসে না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এই হলো 33 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইব। ভূমিকাটা কি আমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও জগতের মহিলা, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো, তোমার বাড়ি থেকে, তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বিধানটা আমার না আল্লাহ? হই পাইছি মোবাইলও না ম্যাগাজিনও না রেডিওর খবরও? কোরআন। আল্লাহ কি কইছেন কোরআনও? বিধি বাইরে তো না বিদ্যা থাকতো, অথচ ভিতরে রইছে না বাইরে গেছে? ওরে বাবার বাবা রে, রাস্তাত গেল বেডি, হাটে গেল বেডি, গাড়ে গেল বেডি, দোকানে গেল বেডি, মার্কেটে গেল বেডি, অফিসে গেল বেডি, স্কুলে গেল বেডি, আনাজ কিনা গেল বেডি, মাছ কিনা গেল বেডি, উডালো ভাত খাইতে গেল বেডি। এই বেডির ঘরে বেডি, তোরা রইছে কিতা?
ঠিক না বেটি? আসুন জি, খান্দন খান্দন আমার ভাইজান। আল্লাহ বলেন মিথ্যে থাকো, বাইরে যাইও না। এখন সারা জীবনেই